হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আজাইরা ভিডিও। এটা মোটেও আজাইরা ভিডিও না, বাট আমার ভয়েসটা হবে আজকে আজাইরা। তো এখানে ফার্স্টে আমি দিয়েছি 1.5 কাপ ময়দা। তোমরা যারা ফার্স্টে আমার মতো 1.5 কাপ জানো না যে 1.5 কাপ কোনটাকে বলে, তাদের জন্য আমি বলে দিচ্ছি 1 কাপ আর হাফ কাপকে 1 কাপের হাফ কাপকে আর কি 1.5 কাপ বলে। এরপর আমি এখানে দিয়েছি 2 টেবিলে কিছুটা কম, মানে 1 টেবিল স্পুন আর হাফ 1 টেবিল স্পুনের কিছুটা কম কোকো পাউডার। তো এখানে আমি নিজের মতো করে যা যা দিয়েছি বলছি, আর ভিডিও যেমনি হোক চলতে থাক। তো এখানে আমি দিয়েছি কোকো পাউডার, দেন দিয়েছি বেকিং সোডা, দিয়েছি টিস্পুন মানে চামচের 4/3 ভাগ। এরপর দিয়েছি বেকিং সোডা 1 টিস্পুনের 4/1 ভাগ। এরপরে সামান্য একটু নুন দিয়ে নিয়েছি, দেন দিয়েছি 3টা ডিম দেখতেই পেলে। এরপরে এখানে চিনি দিয়ে নিয়েছি হালকা করে, ময়দা যতটুকু দিয়েছি চিনিও ততটুকু দিয়েছি, 1.5 কাপ আর কি, 1 কাপ আর হাফ কাপ। এরপর ডিমের কুসুম দিয়ে নিয়েছি একটু একটু করে, মানে অল্প অল্প করে। এরপর ইমালশন দিয়েছি 1 টিস্পুনের 4/1 ভাগ। আর তোমরা আমারটা একটু বেশি পাওয়ারফুল ছিল, তার জন্য আমি সামান্য দিচ্ছি, সামান্য দিলে অনেকটা হয়। এরপর দিয়েছি তেল 2 টেবিল স্পুন। এরপর দিয়েছি দুধ, দিয়েছিলাম যেটা ভিডিও করি নাই 2 টেবিল স্পুন, মানে যখন আমি পাউডারটা দিয়েছি আর কি ময়দাগুলা, তখনই দুধটাকে দিয়ে মিক্স করে আর কি দিয়েছি। এরপর এখানে দেখো কচুরিগুলো আমরা পেয়েছি চিংড়ি মাছের ভিতরে। আর এই মাছটা দেখো, তোমরা জানি না আগে দেখেছো কিনা, এটা আমি ফার্স্ট টাইম দেখেছি। তো যাই হোক, এরপরে আমি এখানে চকলেটগুলোকে কেটে নেব। এখানে আমি নিয়েছি ব্লুবেল ব্র্যান্ডের হাফ কেজি চকলেট, সেখান থেকে বেশিরভাগ চকলেটটা আর কি দিয়েছি। পুরো চকলেটটাই মানে ক্রিম থেকে চকলেটটাই বেশি হয়ে গেছে। এরপর এখানে আমি ভুল করে দুধটা বেশি দিয়েছি, তাই ক্রিমটা অনেকটা পাতলা হয়ে গেছে। তারপর আমরা আজারা মাথা থেকে পলি ছিল না, তার জন্য এখানে বাটার পেপার উপরে দিয়ে ফ্রিজে রেখে দিয়েছি যাতে একটু ঘন হয়। বাটিটা ঘন হয়েছিল না, তো এখানে আমি ক্রিমটাকে বিট করে নিয়েছি। আর এখানে কোকো পাউডার দিয়েছি, তোমরা যতটুকু ইচ্ছা দিতে পারো, আমি একটু দিয়েছি যাতে কালারটা আর কি হয়, মানে কোকো পাউডার দিলে ক্রিম টেস্ট আমার কাছে একটু ভালো লাগে। তো এখানে আমি চকলেটটাকে কেটে নিয়েছি, কাটার ভিডিও করতে পারি নাই। তো এখানে আমি সুগার সিরাপ দিয়েছিলাম, মানে চিনিটাকে পানির সাথে গুলিয়ে পরে এখানে দিলাম। এটা অনেকেই জানে, এখন যেহেতু কেকের ট্রেনিং চলছে, সবাই জানে কীভাবে বানাতে হয়। তো এখানে আমি পাইপিং ব্যাগে ভরে ক্রিমটা দিয়েছিলাম যাতে ক্রিমটা সমান হয় আর কি। আমি সমানভাবে দিতে পারি না, তোমরা যারা দিতে পারো তারা দিতে পারো। তখন আমি এইভাবে দিয়ে আর কি, আমার কাছে ইজি লাগে। তো এখানে আমি 1 লেয়ার দিয়ে আর এইভাবে দিলে পরে কি কেকটা কি তাড়াতাড়ি মানে দেখো সমান হয়ে গেছে। এরপর এখানে ওই চকলেটের ইয়াটা কী বলে গানাসটা দিয়ে নিয়েছি, পুরোটাই মানে চকলেটই হয়েছে বেশিরভাগ। তো এরপর আবার সুগার সিরাপ দিয়ে আবার ক্রিম দিয়ে সেমভাবে আমি 3 লেয়ার করেছি। তো 3 লেয়ার মানে ক্রিমটা দিয়েছি 3 লেয়ারের উপরে, আর চকলেট সিরাপ আর কি, চকলেট গানাশ সিরাপ কি চকলেট গানাশ আর কি অল্প একটু দিয়েছিলাম মাঝে, যেটা ভিডিও করে। এরপর আমি যে আছে না ব্রাশ আর কি, ব্রাশ টাইপের, ওটা দিয়ে আর কি ক্রিমটাকে সমান করে নিয়েছি। এরপর এখানে দেখতে পাচ্ছি আমি চকলেট দিয়েছিলাম, ওই পাতলা চকলেটটা, বাট ভালো লাগছিল না। এরপর আবার ঘন করে চকলেট দিয়েছি, ওইটাও দেখতে খারাপ লাগছিল। তারপরে আবার চকলেট মনে করে যে গুঁড়া করে উপর দিয়ে দিয়েছি যাতে একটু সুন্দর লাগে, মানে পুরোটাই চকলেটেরই হয়েছে শুধু, কিন্তু খেতে অনেক 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 মজা হয়েছিল। তোমরাও চাইলে এভাবে ট্রাই করতে পারো। তো আমার ভিডিও জানি না কেমন লাগছে, দেখতে পাচ্ছ, দেখতে জানি না কেমন লাগছে। এটা আমি রাতেই কাটছিলাম, আমার ধৈর্য না যে সকালে কাটবো, কিন্তু এটা সকালে খেতে বেশি মজা লাগছিলো, কারণ কেকটা একটু রেখে দিলে একদিন, তাহলে আরও বেশি খেতে মজা লাগে। ওকে, বাই বাই।